ভক্তিমতী মায়েরা, রাজা হরিশ্চন্দ্র স্ত্রী সভ্যাকে নিয়ে, ছেলেকে নিয়ে বিশ্বামিত্র মুনিকে সমস্ত রাজত্ব দিয়ে আর তারা পৃথিবীর বাইরে চলে যাচ্ছেন। তা গোটা সমগ্র পৃথিবীর রাজা ছিলেন হরিশ্চন্দ্র। রাজ্যটা যদি বিশ্বামিত্র মুনিকে দিয়ে দেয়, তাহলে বিশ্বামিত্র মুনি বলছে, আমার রাজ্যে আজ থেকে তুমি থাকবে না, আমার রাজ্যে ভাত খাবে না, আমার রাজ্যের জলগ্রহণ করবে না। রাজা হরিশ্চন্দ্র স্বীকার করে নিয়েছেন যে আপনার রাজ্যে আমি জলগ্রহণ করব না, আমি অন্ন খাবো না, আমি কিছুই নেব না, আপনার রাজ্যের বাইরে গিয়ে আমরা জলগ্রহণ করব। এই রাজা হরিশ্চন্দ্র স্ত্রীকে হাতে ধরে, পুত্রকে কোলে নিয়ে আর পৃথিবীর বাইরে চলে যাচ্ছেন। আপনারা মায়েরা বলবেন, আচ্ছা পৃথিবীর বাইরে কোন জায়গাটা? পৃথিবীর বাইরে যে তিনি চলে যাচ্ছেন, পৃথিবীর বাইরে জায়গাটা কি? সেটা হচ্ছে কাশীধাম। কাশীধাম পৃথিবীর মধ্যে নয়, শাস্ত্রীয় ভাষায়, শাস্ত্রের কথায় শিবের ত্রিশূলের মধ্যে, ত্রিশূলের মধ্যে কাশীধাম দাঁড়িয়ে আছে। এটা পৃথিবীর বাইরে। তাই রাজা হরিশ্চন্দ্র কি করলেন না, তিনি তার স্ত্রীকে নিয়ে, পুত্রকে নিয়ে চলে এলেন কাশীধাম। অযোধ্যা থেকে কাশীধাম যেতে কম করে পায়ে হেঁটে তো মা 5-7 দিন লাগবে। ছেলে কাঁদছে, মা আমাকে জল দাও, আমার খিদে পেয়েছে মা, আমার বড্ড পিপাসা পেয়েছে, একটু জল দাও না মা, আমি যে আর পারছি না মা, আমার গলাটা শুকিয়ে যাচ্ছে, আমি আর হাঁটতে পারছি না। রাজা হরিশ্চন্দ্র বলছেন, ওরে বাপ, আর একটু দাঁড়িয়ে যা বাবা, আমরা যে কথা দিয়েছি বিশ্বামিত্রের রাজ্যে জলগ্রহণ করা যাবে না, তাই যতক্ষণ কাশী ধাম না পৌঁছাবো ততক্ষণ জল খেতে পাবো না, ততক্ষণ কোনো খাবার খাওয়া যাবে না। তাই হাঁটতে হাঁটতে ছেলেকে কোলে নিয়ে চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে। 5 দিন পরে এসে দাঁড়িয়েছেন কাশীধাম। বারাণসী গঙ্গার জল পান করলেন। সময় পেরিয়ে গেল 10 দিন। 10 দিনের রাত্রিবেলায় ঋষি বিশ্বামিত্র এসে দাঁড়িয়েছে। রাজা হরিশ্চন্দ্র, 1 মাসের 10 দিন পেরিয়ে গেছে, আমার দক্ষিণা তোমাকে দিতে হবে। তাই দক্ষিণাটা আমার দিয়ে দাও, 10 লক্ষ স্বর্ণ মুদ্রা, এক্ষুনি তুমি মুক্ত হয়ে যাবে। আর যদি আমার ধার শোধ না করো তাহলে মহাপাপী হয়ে নরকে যাবে। রাজা হরিশ্চন্দ্র হাত জোড় করে বলছে, ঋষিবর, আমাদের কাছে এই মুহূর্তে কিচ্ছু নেই, এই জামা কাপড় ছাড়া আর আমাদের কাছে কিচ্ছু নেই। আমি কথা দিচ্ছি আপনার 10 লক্ষ স্বর্ণ মুদ্রার ব্যবস্থা আমি করব, কিন্তু আমাকে কিছু সময় দিন। বিশ্বামিত্র মুনি বললেন, আর হাতে আছে মাত্র তোমার 20 দিন। আর হাতে আছে মাত্র 20 দিন। ওই 20 দিনের মধ্যে যদি আমার ঋণ শোধ করতে পারো ভালো, নইলে তুমি মহাপাপী হবে। বলে দিয়ে চলে গেলেন। চলে গেল আরো 5 দিন, 15 দিন পেরিয়ে গেল। ভক্তিমতী মায়েরা, 21 দিনের দিনে রাজা যখন কোনো উপায় খুঁজে পাচ্ছে না, ঋষি রেগে যাবে, আমাকে নরকে পাঠিয়ে দেবে, আমি অধগামী হব। রাজা মনে মনে চিন্তা করছে, আর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। রাজা হরিশ্চন্দ্র বুঝতে পারছেন না 10 লক্ষ স্বর্ণ মুদ্রা কোথা থেকে দেব, কি করব, কি করা যেতে পারে। আর অমনি রাত্রিবেলায় তার স্ত্রী স্বামীর পা দুটো ধরে, দেখুন ভক্তিমতী মায়ের, ওমা, আমাদের হিন্দু সনাতন ধর্মে নারীদের মর্যাদা কতটা দিয়েছে দেখুন, নারী শক্তি, নারীর কত ক্ষমতা দেখুন। রাধে রাধে। মা সভ্যা তো বলতে পারতেন যে তুমি বিশ্বামিত্রকে দেবার আগে আমাকে জিজ্ঞাসা করলে না কেন, তুমি কেন দুম করে তাকে সব দিয়ে দিলে, আমি তো তোমার সঙ্গে রাস্তায় রাস্তায় ঘুরতে পারবো না, আমি তো না খেয়ে থাকতে পারবো না, আমার তুমি কিছুই আমার দিক তুমি চিন্তা করলে না। আমরা হলে এটা নিশ্চয়ই বলতাম,
এখানে যারা যারা বসে আছেন মায়েরা একটু ভালো করে চিন্তা করুন তো, আপনার দরজায় কোনো ভিখারি এসে যদি বলে আপনার গোটা ঘরটা আমার নামে লিখে দিতে হবে, আমরা লিখে দেব? আমরা দেব? কিন্তু রাজা হরিশ্চন্দ্র মুহূর্তের মধ্যে গোটা রাজ্যটাকে দিয়ে দিলেন। আর তার স্ত্রী কি বলছে দেখো, পায়ে ধরে স্বামীকে বলছে, স্বামী আপনি কাঁদবেন না, স্বামী আপনি কাঁদবেন না, আমি আপনাকে একটা কথা বলছি। দেখুন, নারীর কাছেই পুরুষের মৃত্যু বাণ লুকিয়ে থাকে বাবা। নারীর কাছেই রাবণ এমনি এমনি মরতো না। রাবণকে মারবার ক্ষমতা রামচন্দ্রেরও ছিল না, খুব জটিল কাজ। রাবণকে মারতে পারলো কেন না, রাবণের স্ত্রী মন্দোদরীর জন্য রাবণ হরিবোল হয়ে গেল। এ ঘটনা জানতে গেলে যেতে হবে সেই তত্ত্বে। রামচন্দ্রের, ভগবান রামচন্দ্রের বাবা দশরথ, দশরথের পিতা যিনি ছিলেন অজ, অজর পিতা হচ্ছে রঘু। তা রঘু রাজা, যে কারণে রামচন্দ্রের আরেক নাম হচ্ছে রঘুপতি রাঘব রাজা রাম। তাই রঘু বংশে রাজা রঘু কত বড় রাজা ছিলেন। একদিন রাবণ রাজা তার স্বর্ণলঙ্কায় বসে নিজের বুক চাপড়ে বলছে, আমি স্বর্গ জয় করেছি, আমি মর্ত জয় করেছি, আমি পাতাল জয় করেছি। আমার বাড়িতে যম রাজা ঘোড়ার ঘাস কাটতে আসে, আমার বাড়িতে টিউশন পড়ানোর জন্য ব্রহ্মা আসে, আমাকে জল দেবার জন্য বরুণ দেবতা আসে, আমাকে বাতাস করবার জন্য পবন দেবতা আসে। আমার ভয়ে স্বর্গ মর্ত পাতাল থরথর করে কাঁপে। তাই আমি পৃথিবীকে জয় করে ফেলেছি। যেই বলেছে অমনি তার রাজসভা থেকে একজন বুড়ো, একজন বৃদ্ধ ভদ্রলোক হাত জোড় করে রাবণের কাছে দাঁড়িয়েছেন, মহারাজ অপরাধ নেবেন না, আপনি পৃথিবী জয় করতে পারেননি, আপনার থেকে আরেকজন বিরাট বড় বীর রাজা আছে। রাবণ অমনি বড় বড় চোখ করে বলে উঠলো, কি বললে তুমি? আমার থেকে বড় রাজা, আমার থেকে রাজ বড় এ পৃথিবীতে আর কেউ নেই, স্বর্গমর্ত পাতালে আমার থেকে বড় আর কেউ নেই। অহংকারী ব্যক্তি যারা, তারা এটাই মনে করে আমার থেকে বড় কেউ নেই। তো সেই বৃদ্ধ ভদ্রলোক বললেন, ঠিক আছে আপনাকে হাতে নাতে প্রমাণ দিচ্ছি। আপনি এক কাজ করুন, আপনি চলে যান অযোধ্যার রাজা রঘুর কাছে, গিয়ে দেখে আসবেন রাজা রঘু কত বড় বীর। তবে খবরদার আপনি ছদ্মবেশে যাবেন, রাবণ সেজে যাবেন না, তাহলেই সব শেষ। আপনি ছদ্মবেশে একটা ছাত্র সেজে যাবেন, শিষ্য সেজে যাবেন। এখন রাবণ মায়াবী রাক্ষস, তিনি সুন্দর ছাত্র, একটা বাচ্চা ছেলে সাজলেন আর সেজে রাজা রঘুর কাছে যাচ্ছে। রঘু আছে কোথায়? সেই সময় সরজু নদীর তীরে তিনি বসে আছেন, সন্ধ্যেবেলায় আচমন করছেন, সরজু নদীর জল হাতে নিয়ে সন্ধ্যা বন্দনা করছে। যারা যারা সন্ধ্যা বন্দনা করেন, কোনো ব্রাহ্মণ যদি থেকে থাকেন, আচমনীয় জলটা নিয়ে 3 বার মুখে দিয়ে আর এই বাঁ দিক থেকে ফেলে দিতে হয়। জলটা 3 বার মুখে নিয়ে বাঁ দিকে ফেলে দিতে হয়। আর ওই জলটা যার গায়ে লাগবে, তিনি যদি সাত্বিক ব্রাহ্মণ হয়, তিনি ধ্বংস হয়ে যাবে। এখন রাজা রঘু তিনি আচমন করছেন, আর রাবণ লুকিয়ে আছে গাছের আড়ালে, দেখছে রাজা রঘু কত বড় বীর। এখন এদিকে দক্ষিণ ভারতে একজন ব্রাহ্মণ, তার একটা গাভী মাতা ছিল, সেই গাভী মাতাটাকে একটা বাঘ কামড় দিয়েছে আর টানতে টানতে নিয়ে যাচ্ছে গরুটাকে। আর অমনি ব্রাহ্মণ চিৎকার করছে, বাঁচাও বাঁচাও, আমার গাভী মাতাকে বাঁচাও, আমার গাভী মাতাকে বাঁচাও। সেই সময় রাজা রঘু সন্ধ্যা বন্দনা করতে করতে দেখতে পেলেন দক্ষিণ ভারতে, রাজা রঘু হচ্ছে উত্তর ভারত, উত্তর ভারতের রাজা। দক্ষিণ ভারতে একটা ব্রাহ্মণের গাভীকে একটা বাঘ টেনে নিয়ে যাচ্ছে, আর তিনি সরজু নদীর তীরে বসে ওই জলটা আচমন করে আর ওই জলটা বাঘটাকে লক্ষ্য করে ছুঁড়ে দিলেন। জলটা গিয়ে পড়লো দক্ষিণ ভারতে বাঘের গায়ে, আর বাঘটা চিৎকার করতে করতে মারা গেল। সেই চিৎকারটা রাবণ রাজা শুনতে পেলেন, তিনি মাথায় হাত, সর্বনাশ, এত বড় বীর রাজা, বীর তো আমি জীবনে দেখিনি। উত্তর ভারতে বসে
দক্ষিণ ভারতের বাঘকে এখানে সামান্য একটু জল ছুঁড়ে দিল, ওখানে বাঘটা ছটফট করতে করতে মারা গেল, গাভী মাতাকে ছেড়ে দিল। এত বড় বীর, এত সাধনা করেছে, তাহলে তো এর ছাত্র হয়ে আমাকে অনেক কিছু শিখতে হবে। এই ব্রাহ্মণ ছাত্র সেজে রাবণ গেছে তার কাছে, পায়ে ধরে বলছে, গুরুজি গুরুজি আপনি ধন্য, গুরুজি গুরুজি আমার বাড়ি আপনাকে একটু যেতে হবে, আপনার পায়ের ধুলো আমার বাড়িতে একটু দিতে হবে, গুরুজি একটু দিতে হবে, দয়া করে আপনি চলুন। এখন রাবণ পায়ে ধরে রাজা রঘুকে বারবার সাধনা করছে, পায়ে ধরে অনুরোধ করছে আমার বাড়ি যেতে হবে। রাজা রঘু তখন নিজের এই আঙুলটা দিয়ে সরজু নদীর তীরে রাবণের গোটা স্বর্ণ লঙ্কা, গোটা বাড়ির নকশাটা আঁকছেন। আপনারা অনেক সময় বাড়ির ছেলে মেয়েদেরকে খাতাতে ছবি আঁকা দেখান, সেই ছবি আঁকছে বালির ওপরে, নখ দিয়ে আঁকছে আর লিখছে, এই যে এই ঘরটাই তোমার ভাই কুম্ভকর্ণ থাকে, এই ঘরটাই তোমার ভাই বিভীষণ থাকে, এইখানে মন্দোদরী থাকে, এটা হচ্ছে তোমার রান্নাঘর, এটা হচ্ছে যুদ্ধস্থল, সব ছবিতে বলে দিচ্ছে। রাবণ মাথায় হায়, আমার বাড়ি গেল না, কিছুই করলো না, আর এখানে ছবি এঁকে আমাকে সব বলে দিচ্ছে। এখানে কুম্ভকর্ণ থাকে, ওখানে বিভীষণ থাকে, তোমার এই ঘরটা এরকম নকশা, এই ভেতরটা এরকম রং, এই বালির উপরে লঙ্কাটাকে সুন্দর করে এঁকে দিয়েছে। এখন রাবণ আরো অবাক হয়ে গেছে, আবার পায়ে ধরে বলছে, গুরুজি গুরুজি আপনাকে আমার বাড়ি যেতে হবে। আর রাজা রঘু এই কথা বলতে বলতে ছবিটার মধ্যে হাতটা পড়ে গেছে, ছবিটার মধ্যে হাতটা পড়ে গেছে। আর যেই হাতটা পড়ে গেছে, রাজা রঘু বলছেন, কিছু মনে করবেন না হে দশানন, আপনার বাড়ির একটা দিক ভেঙে পড়ে গেছে। বলে কি করে পড়লো? বলে যে এই যে আমার হাতটা ছবিতে লাগলো, এই ছবিতে যে পাঁচিলটা ভেঙে গেল, আপনার ঘরে গিয়ে দেখবেন আপনার দক্ষিণ দিকের দরজার পাশে বিশাল বড় পাঁচিল, ওই পাঁচিলটা ভেঙে গেছে। রাজা রাবণের বিশ্বাস হলো না, তিনি ছুটে এলেন, এসে দেখছে তার ঘরের পাঁচিলটা পড়ে গেছে। রাবণ ভাবলেন, তাহলে এর থেকে বড় বীর আমি আমার বাবার জন্মে দেখিনি, তাহলে এবার কি করব? এবার এনাকে তো কোন রকমে, ইনি এত শক্তিশালী, কার জন্য এত শক্তি? বলে এনা স্ত্রীর জন্য বাবা, রাজা রঘুর স্ত্রীর জন্য, ইন্দুমতি, তার জন্য তার এত ক্ষমতা। ভাবলেন তাহলে ওনার স্ত্রী সতী নারী বলে স্বামীর এত ক্ষমতা, তাহলে আগে তার সতীত্বটাকে নষ্ট করতে হবে। আর নষ্ট করবার জন্য রাবণ কি করলেন না, রাবণ রঘু সেজে, রঘু রাজা সেজে, আর যেই ঘরের দরজায় পা রেখেছে অমনি দাড়ি বড়ে উঠলো, দাঁড়ান। আপনি কে? বলেন আমি রাজা রঘু। দাড়ি বললেন, অসম্ভব, আপনি হতে পারেন না। এর মধ্যেই রানীমা ছুটে এসেছে। কে? বললেন রানীমা, এই দেখুন রাজা সেজে এসেছে, কিন্তু ইনি আমাদের মহারাজ রঘু নন। রাবণ অবাক হয়ে যাচ্ছে, আমি একবারে হুবহু ডুপ্লিকেট রাজা রঘুর মতো দেখতে, এরা আমাকে কি করে চিনে নিচ্ছে? ইন্দুমতি বললেন, আপনি আমার স্বামী হতে পারেন না। বলে কেন? না, আমার যিনি স্বামী তিনি ঘর থেকে যাওয়ার আগে অযোধ্যার মাটিটা কপালে তিলক করে তারপরে ঘর থেকে বেরিয়ে যায়, আবার এসে এই মাটিটাকে প্রণাম করে তারপরে ঘরে আসে। আপনার কপালে তো অযোধ্যার মাটি দেখা যাচ্ছে না, আপনার কপালে তো মাটিটা দেখা যাচ্ছে না। এর মধ্যে সবাই ধরে ফেলেছে, তাকে বেঁধে রেখেছে। আর অমনি রাজা রঘু এসেছে। রঘু বললেন, তোর এত বড় সাহস, তবে রে বেটা। ধনুর্বাণ নিয়ে যেই রাবণকে মারতে যাবে, রাবণ থরথর করে কাঁপছে। যার একটা মন্ত্রতে বাঘ মরে যায়, যে ছবিতে হাত দিয়ে দিলে পাঁচিল ভেঙে পড়ে যায়, তাহলে তো এ আমাকে মারলেই আমি মরে যাব। এই মারতে যাবে এমন সময় ব্রহ্মা এসে রঘু রাজার হাতটা ধরে বললেন, কিছু মনে করবেন না হে রাজা, আপনার হাতে রাবণ মরবে না, লেখা আছে রামচন্দ্রের হাতে মরবে। তাই আপনি মেরে দিলে তো রামায়ণটাই শেষ হয়ে যাবে, আপনি দয়া করে মারবেন না। রাজা রঘু বললেন, তাহলে এই বাণটা আমি যে তার দিকে তাক করে লাগিয়েছিলাম, এই তীরটার কি হবে? ব্রহ্মা বললেন, ওটা আপনি আমাকে দিয়ে দিন। যখন আপনার বংশে রামচন্দ্র রাজা হবে, তখন রামের হাতে এই তীরটা আমি পৌঁছে দেব, আপনাকে দিয়ে দেবো, আপনার কোনো চিন্তা নেই। এখন ব্রহ্মা যেই কথা বলেছে, রাজা রঘু বাণটা ব্রহ্মাকে দিয়ে দিয়েছেন, আর তিনি ফিরে চলে গেলেন।
এবার রাবণ মারা যাবে, ওই রঘুর বানে যে বানটা আছে ব্রহ্মার কাছে, আর ব্রহ্মা রাবণের বাড়িতে টিউশন পড়াতে যায়। ব্রহ্মা রাবণের বাড়িতে রাবণের ছেলে মেয়েগুলোকে পড়ানোর জন্য ব্রহ্মাকে যেতে হয়, রাবণের এমন ক্ষমতা। সেই ব্রহ্মা যখন গিয়ে দাঁড়িয়েছে, রাবণ বললেন ওই মৃত্যুবাণটা আমাকে দিতে হবে। ব্রহ্মার কি করবে, চাপে পড়ে রাবণের মৃত্যুবাণ রাবণকে দিয়ে দিয়েছে। আর রাবণ মনে মনে ভাবলো, তাহলে এই মৃত্যুবাণটা আমি কোথায় রাখবো? একজন স্বামী অনেক কিছু লুকিয়ে রাখতে পারে, সবাইকে লুকোতে পারবে, কিন্তু তার স্ত্রীর কাছে লুকিয়ে রাখতে পারবে না। কারণ স্ত্রীকে আলমারির চাবিটা দিতেই হবে, কখন কখন প্রয়োজন হবে। এখন রাবণ কি করলো, মৃত্যুবাণটা মন্দোদরীকে দিয়ে দিল, আর মন্দোদরী একটা স্তম্ভের ভেতরে লুকিয়ে রাখলেন। প্রতিদিন ওই মৃত্যুবাণটাকে প্রণাম করে, প্রতিদিন পুজো করে, মন্দোদরী লুকিয়ে রেখে দিয়েছে। তাই তত্ত্বদর্শী মহাজন বলছেন, দেখুন, রাধে রাধে ভক্তিমতী মায়েরা, ও মা, ও নারী একবার যদি স্বর্গে তোলে আর পরে পাতালে পাঠায়, ওই নারীর মন বোঝা বড় দায়, নারীর মন বোঝা বড় দায়, নারীর মন বোঝা বড় দায়, নারীর মন বোঝা বড় দায়। ও নারী একবার যদি স্বর্গে তোলে, নারী একবার যদি স্বর্গে তোলে, পরে পাতালে পাঠাই, নারীর মন বোঝা বড় দায়, নারীর মন বোঝা বড় দায়, নারীর মন বোঝা বড় দায়, নারীর মন বোঝা বড় দায়। নারী দুর্গা, নারী কালী, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী, হয় ভূপালী, আর নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার, পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। ও নারীর পদ তলে শুয়ে আছে, ও নারীর পদ তলে শুয়ে আছে, ও নারীর পদ তলে শুয়ে আছে, ও দেখো স্বয়ং ভোলা মহেশ্বর, নারীর মন বোঝা বড় দায়, 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 নারীর মন বোঝা বড় দায়। মন্দোদরী রাবণের মৃত্যু বাণটাকে লুকিয়ে রেখে দিয়েছে। আর এদিকে যেদিন রাম রাবণের যুদ্ধ হচ্ছে, রাবণের একটা করে মাথা কেটে দিচ্ছে, একটা নতুন মাথা এসে যোগ হয়ে যাচ্ছে। রামচন্দ্র বিভীষণকে বলছে, বিভীষণ, তোমার দাদার কি মাথার কারখানা আছে? মাথা কেটে দিচ্ছি, একটা অন্য মাথা চলে আসছে, তোমার দাদাকে তো মারতে পারছি না। বিভীষণ বললেন, ঠাকুর, আমার দাদা এমনি এমনি মরবে না। আমার দাদা, তিনি যে স্ত্রী, ওই মন্দোদরীর কাছে আমার দাদার মৃত্যু বাণটা লুকানো আছে। রামচন্দ্র সমস্যায় পড়ে গেলেন। একজন স্ত্রী তার স্বামীর মৃত্যু বাণটা নিশ্চয়ই কাউকে দেবে না, তাও আবার সেই স্ত্রী যার নাম সকালবেলায় স্মরণ করতে হয়, অহল্যা, কুন্তী, তারা, মন্দোদরী, দ্রৌপদী, পঞ্চ সতী কন্যার মধ্যে একজন হচ্ছে মন্দোদরী। আর সেই মন্দোদরী তার স্বামীর মৃত্যু বাণটা তো অন্য কাউকে দেবে না। এখন ভক্তিমতী মায়েরা, ঘটনা কি ঘটলো দেখুন, রাধে রাধে। এইদিকে রামচন্দ্র চিন্তায় পড়ে গেলেন। আর রামচন্দ্র ভাবছে, তাহলে ওই মৃত্যু বাণটাকে আনবে কে, কে নিয়ে আসবে? এমন সময় বিভীষণ বললে, এক কাজ করো ঠাকুর, তোমার দাস হনুমানকে পাঠিয়ে দাও, হনুমান কায়দা করে যদি আনতে পারে। এখন হনুমান তিনি সাজলেন কি? তিনি সাজলেন জ্যোতিষী, যারা হাত দেখে, যারা কপাল দেখে, সেই গণক ব্রাহ্মণ সেজেছে। আর গণক ব্রাহ্মণ সেজে হনুমান যাচ্ছেন কোথায়? রাবণের বাড়ি, সোজা একেবারে লঙ্কাতে যাচ্ছে। রাম নাম গাইতে গাইতে, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি,
বলো রাধা রানী কি, অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি, নিতাই গৌর ব্রহ্মানন্দে। হরি হরি বল, হরি বল, হরি হরি বল। হ্যাঁ, রাধে রাধে। তাই চলুন আজকে হনুমান যাচ্ছে রাম নাম গাইতে গাইতে, ভগবানের নাম গাইতে গাইতে। তু সুভাষা মাঠোয়া और राम राम किए जा, खुश होंगे हनुमान राम राम किए जा। हनुमान राम किए जा, हनुमान के राम किए जा, खुश होंगे हनुमान राम राम किए जा। हनुमान के राम किए जा। सुबह शाम आठोया, सुबह शाम आठोया, हो राम राम किए जा, होंगे हनुमान राम राम किए। हनुमान के राम किए जा। तेरी कृपा से जग में आई, तेरी कृपा से हरि गुण गाई। तेरी कृपा से जग में आई, तेरी कृपा से हरि गुण गाई। तू सारे आम माठोया, सारे आम आठोया, राम राम किए जा, होंगे हनुमान राम राम किए जा। हनुमान राम राम किए जा, हनुमान राम राम किए जा, खुश होंगे हनुमान राम राम किए जा। हनुमान राम राम किए जा, हनुमान राम किए जा, हनुमान राम राम किए जा, हनुमान राम राम किए जा। ওমা হনুমান সেজে এসেছে গণক ব্রাহ্মণ, আর গণক ব্রাহ্মণ সেজে রাবণের দরজার বাইরে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠলেন আলাখ নিরঞ্জন। এখন অমনি যেই দাঁড়িয়ে তিনবার বলেছে মন্দোদরি বাইরে বেরিয়ে এসেছে। কে বাবা? আসুন আসুন, ভেতরে আসুন। আহা, ভিক্ষা চাইতে এসেছেন, আসুন ভেতরে আসুন, ভেতরে আসুন। হনুমানকে নিয়ে গিয়ে ভেতরে বসিয়েছে, একটা আসন দিয়ে বলছে, বলি আসুন আসুন, বসুন বসুন। আসুন আসুন, বসুন বসুন, আসুন আসুন, বসুন বসুন, আসুন আসুন, বসুন বসুন, বলি হৃদয় আসন পেতে দিলাম, আসুন আসুন, বসুন বসুন, হৃদয় আসন পেতে দিলাম, আসুন আসুন, বসুন বসুন, হৃদয় আসন পেতে দিলাম, আসুন আসুন, বসুন বসুন। হনুমানকে বসতে দিয়েছে। হনুমানকে এবার মন্দোদরি প্রণাম করছে, আর যেই প্রণাম করেছে অমনি হনুমান বলছে অখণ্ড সৌভাগ্যবতী ভব, অখণ্ড সৌভাগ্যবতী ভব। রাধে রাধে। ভক্তিমতী মায়েরা, যেই বলেছে অখণ্ড সৌভাগ্যবতী ভব, মানে মন্দোদরি কখনো বিধবা হবে না। রাধে রাধে। মন্দোদরি যতক্ষণ রাবণের চিতা জ্বলবে ততক্ষণ মন্দোদরি বিধবা নয়। আর রাবণের চিতা আজও পর্যন্ত জ্বলছে। দুটো হাত দিয়ে দুটো কানকে চাপা দেন, দেখবেন চিতার আগুন যে জ্বলছে, আগুন যখন জ্বলে তখন দেখবেন সেই যে আওয়াজটা হয়, কান দুটো চাপা দিলে সেই আওয়াজ এখনো পর্যন্ত হয়। তাই মন্দোদরি কখনো বিধবা নন। এখনো রাবণের চিতা জ্বলছে তত্ত্বগতভাবে, শাস্ত্রগতভাবে। আপনি তর্ক করলে আমি বলতে পারি, দেখাতে পারবো না, আপনাকে দেখাতে পারবো না, কিন্তু শাস্ত্র বলছে। যেই রাবণ মন্দোদরি প্রণাম করেছে, হনুমান আশীর্বাদ করছে যে তুমি বিধবা হবে না। আর মন্দোদরির মুখ দিয়ে বেরিয়ে গেছে, ঠিকই বলেছেন, আমি কি করে বিধবা হব? আমার স্বামীর মৃত্যু বান্তা আমি লুকিয়ে রেখেছি। আর বলে দিয়ে এই জিভটা বার করেছে। এই জন্য নারদ মুনির অভিশাপ আছে, কোনো নারী তার পেটে কোনো কথা লুকিয়ে রাখতে পারবে না, কোনো কথা লুকিয়ে রাখতে পারবে না। দুইজন দিদি
পুকুর ঘাটে কাপড় কাচ্ছে। একজন কেঁদে কেঁদে আরেকজনকে বলছে, জানো দিদি, কালকে তোমার ভাই ঝগড়া হয়েছে, আমাকে কি জোরে একটা চড় মেরেছে, দেখো গাল এখনো লাল হয়ে আছে। দিদি বলল, ওরে মুখ পুড়ি, ঘরের কথা বাইরে বলতে হয়? কালকে যে তোর দাদা আমাকে জুতো মেরেছে আমি আজ পর্যন্ত কাউকে বলেছি? ভক্তিমতী মায়েরা, মেয়ে দেয়া এমনিতে পেটে কথা রাখতে পারে না মা, যেই বলে দিয়েছে আমার স্বামীর মৃত্যুবানটা আমি লুকিয়ে রেখেছি। হনুমান বললেন, আচ্ছা। মন্দোদরি বললেন, ও কিছু নয় বাবা, কিছু নয়, কিছু নয়, ও ভুলে যান, আপনি কিছু শোনেননি। হনুমান বললেন, না মা, আমি শুনিনি, আমি বলতে চাইছি তোমার স্বামীর মৃত্যুবানটা ভালো জায়গায় রেখেছো তো? আলমারিতে রেখেছো তো? মন্দোদরি বললেন, না বাবা, আলমারিতে রাখিনি, তবে আপনাকে বলবো না। ও আচ্ছা আচ্ছা, তাহলে পালঙ্কের তলায় লুকিয়ে রেখেছো? আগে না বাবা, পালঙ্কের তলাতে রাখিনি, তবে আপনাকে বলবো না। বলে, তাহলে মাটি খুঁড়ে মাটির তলায় লুকিয়ে রেখেছো? না না না, মাটির তলাতেও রাখিনি, আপনাকে বলবো না। না না, বলছি তুমি রেখেছো নিশ্চয়ই কোনো ভালো জায়গায় হয়তো কাপড়ের তলায় লুকিয়ে রেখেছো অন্য জায়গায় সুন্দর করে। আগে না বাবা, আমি তো বলছি ওই স্তম্ভের মধ্যে লুকিয়ে রেখেছি, আপনাকে বলবো না। সব না বলা যখন হয়ে গেছে তখন জিভ বার করছে আর বলছে, বাবা একটা কথা রাখুন, দয়া করে আপনি যখন শুনেছেন ওই ওদের দলের হনুমান যেন, মুখ পড়া হনুমান যেন না শুনতে পায়, ওই মুখ পড়া হনুমান যেন না শুনতে পায়, আপনি সেদিকে লক্ষ্য রাখবেন। হনুমান যখন বলছেন, মাগো আমি দিব্যি করে বলছি আমি সবাইকে বলবো, হনুমানকে বলবো না। নিজে হনুমান, মা কাল থেকে আমি একাদশী ব্রত করে আছি, আগামী কালকে একাদশী, অনেকে একাদশী ব্রত করেন। হনুমান বলছে, একাদশী করে আছি, পালন করেছি, কিন্তু এখনো পর্যন্ত আমার তেমন খাবার জোটেনি, যদি একটু খাবার নিয়ে এসো। মন্দোদরি বললেন, বাবা আমি এক্ষুনি নিয়ে আসছি। আর যেই মন্দোদরি ফল আনতে গেছে, অমনি বীর হনুমান নিজের মূর্তি ধারণ করে আর স্তম্ভটাকে যেই হাত দিয়ে ঠেলে দিয়েছে, স্তম্ভ ভেঙে গেছে, আর রাবণের মৃত্যুবাণটাকে তুলেছে। রাবণের মৃত্যুবাণটাকে তুলে যেই হাতে তুলে দাঁড়িয়েছে, মন্দোদরি চলে এসেছে, হাতের ফল থালা সব হাত থেকে পড়ে গেছে। আপনি তাহলে রাম ভক্ত হনুমান, চালাকি করে ছলনা করে আমার স্বামীর মৃত্যুবাণ আপনি নিয়ে যেতে এসেছেন, আপনি চালাকি করছেন, আপনি রামের চরণের দাস হয়ে চালাকি করতে আপনার লজ্জা করলো না? হনুমান বললেন, মা আপনার স্বামীও তো চালাকি করেছিল, ব্রাহ্মণ সেজে সীতা দেবীর কাছে দাঁড়ালেন, ভিক্ষাং দেহি। আর যেই মা সীতা ভিক্ষা দিতে গেল, অমনি তার হাতে ধরে টেনে রথের উপরে তুলে নিল। মা তাহলে তোমার স্বামী যদি চিটিংবাজি করতে পারে মা গো, তাহলে আমি কেন পারবো না? 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 বলি, ও যদি করতে পারে, পারবো না। ও যদি করতে পারে আমি কেন পারবো না? ও যদি করতে পারে আমি কেন পারবো না? মন্দোদরি বললেন, ওই ফল কিন্তু তোমার জন্য আমি ফল এনেছিলাম, তোমাকে ভালোবেসে আমি ফল দিতে এসেছিলাম। হনুমান বললেন, তোমার ওই থালার ফলে তোমার স্বামীর কর্মফল নষ্ট হবে না মা, আমি চললাম। হনুমান মৃত্যু বাণ এনে রামচন্দ্রের হাতে দিলেন, আর রামচন্দ্র ওই বাণ দিয়ে রাবণকে বিনাশ করলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে একটু লক্ষ্য করে দেখুন। আপনারা বলবেন, এই ঘটনা কোথায় পেয়েছো? আমার বানানো কথা, রূপকথার গল্প থেকে? বললেন না, দক্ষিণ ভারতে একজন ঋষি ছিলেন, তার নাম কম্ব ঋষি। আর কম্ব ঋষি তিনি যে রামায়ণ লিখেছিলেন, সেই রামায়ণের মধ্যে এই ঘটনা বর্ণনা করা আছে। বাবা রাধে রাধে। আপনাদের কাছে বানানো গল্প, এমনি রূপকথা ঠাকুমার ঝুলির গল্প বলিনি, শাস্ত্রের কথা। কম্ব ঋষির লেখা ইরাবতারম গ্রন্থটার নাম, যদি কেউ কিনতে পারেন লাইব্রেরিতে অর্ডার দেবেন। ইরাবতারম
গ্রন্থটার নাম। এই গ্রন্থেই বর্ণনা করা আছে। তাহলে সেই মৃত্যু মানে রাবণের বিনাশ হলো। তাহলে রাবণ মারা গেল কেন, কিসের জন্য? না মন্দোদরীর একটা ছোট্ট ভুলের জন্য। তিনি না বলবে হনুমানের কাছে, আর না হনুমান মৃত্যুবাণটা এনে দিতে পারবে। তাহলে ভক্তিমতী মায়েরা, ওই স্ত্রীর একটু ভুলের জন্য এত বড় রাবণ রাজা তিনি বিনাশ হয়ে গেলেন। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আজকে রানী সভা হরিশ্চন্দ্রের পায়ে ধরে বলছে, স্বামী আপনাকে একটা কথা বলছি, আর সময় আছে মাত্র, আর মাত্র চলে গেছে 20 দিন, আজকে 21 দিন, বাকি আছে আর 9 দিন। আমি আপনাকে বলছি মহারাজ, আপনি যদি কথা দিয়ে কথা রাখতে না পারেন, তাহলে বিশ্বামিত্র মুনি আপনাকে পুড়িয়ে ছাই করে দেবে, আপনি নরকে যাবেন, আপনি মহাপাপী হবেন। আর আমি আপনার স্ত্রী হয়ে তা পারবো না সহ্য করতে। তাই আমি আপনাকে বলছি মহারাজ, একটাই রাস্তা আপনার জন্য খোলা আছে। আগামী কাল সকাল বেলায় ওই হরিশ্চন্দ্রের ঘাটে, ওই কাশী ধামে বাজারে গিয়ে আপনি আমাকে হাটে নিয়ে গিয়ে বিক্রি করে দিন মহারাজ। আমাকে আপনি বিক্রি করে দিন, এছাড়া আর আপনার কোনো রাস্তা নেই। আমি বিক্রি হয়ে যদি আপনার সেবা করতে পারি, আমার নারী জন্মটা ধন্য হয়ে যাবে মহারাজ। আপনি আমাকে বিক্রি করে দিন। একথা যেই শুনেছে রাজা হরিশ্চন্দ্র দুঃখে বেদনায় অজ্ঞান হয়ে গেছে। যখন জ্ঞান ফিরে আসছে, আকাশের দিকে তাকিয়ে টপ টপ করে চোখের জল মাটিতে পড়ছে। বিধিরে এই কি তোমার লীলা, বিধি এই কি তোমার খেলা, বিধি রে এই কি তোমার লীলা, বিধি এই কি তোমার খেলা।
দেখুন ভক্তিমতী মায়েরা, স্ত্রীকে বলা হয় বামা। স্ত্রী ওই জন্য পুরুষের বাম পাশে থাকে। স্ত্রী হচ্ছে শক্তি। ভগবান আদি পুরুষ, তার বাম অঙ্গ থেকে সৃষ্টি হলো নারী, রাধারানী, আদ্যা শক্তি। যিনি হচ্ছেন গোবিন্দের শক্তি তিনি হচ্ছেন রাধা, যিনি হচ্ছেন রামের শক্তি তিনি হচ্ছেন সীতা, যিনি হচ্ছেন ভোলেনাথের শক্তি তিনি হচ্ছেন পার্বতী। আর এই নারী জাতিটাই ভগবানের বাম অঙ্গ থেকে সৃষ্টি হয়েছে বলে স্বামীর বাম পাশে স্ত্রী সদা সর্বদা থাকেন। আর সেই বামা নারী বলে তার কর্তব্য কি না স্বামীর ধর্মটাকে রক্ষা করে চলা। তাই মা সভ্যা রানী বললেন আপনি আমাকে বিক্রি করে দিন, আমি লোকের বাড়িতে গিয়ে চাকরের কাজ করব, আমি বাসন মাজবো, আমি ঘর ঝাড়ু দেব, আমি কাপড় কাচবো, কিন্তু আমি আপনার অধোগতি সহ্য করতে পারবো না। হরি হরি বল, হরি বল। রাজা হরিশ্চন্দ্র সভ্যা রানী মহারানীকে ভাটে দাঁড় করিয়ে চিৎকার করে বলে উঠলো, গো তোমরা কে আছো? তোমরা কে আছো? আমি আমার স্ত্রীকে বিক্রি করতে এসেছি। তোমাদের কারো দাসী লাগবে? কেউ কি আমার স্ত্রীকে কিনবে? আমি বিক্রি করতে এসেছি। আজ আমি বড় অসহায়, আমার স্ত্রীকে বিক্রি করতে চাই। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, কেউ আর সভ্যা মহারানীকে কেনে না। দুপুর থেকে বিকেল হতে যায়, এদিক থেকে একজন ব্রাহ্মণ আসছে। একজন ব্রাহ্মণ আসছেন, ধুতি পরে, পৈতা রয়েছেন, যজ্ঞসূত্র কাঁধে রয়েছেন। আর তিনি অমনি হেলতে ডুলতে দুলতে দুলতে হাঁটতে হাঁটতে আসছেন। এসে বললেন, আয় এই দাসীকে আমি কিনবো। আমার বাড়িতে স্ত্রী আছে, আমার স্ত্রী কোনো কাজ করতে পারে না। আমার স্ত্রী আমার কাছে খুব আদরের। রান্না করতে হবে, বাসন মাজতে হবে, কাপড় কাচতে হবে, আমার স্ত্রীর পা টিপে দিতে হবে, মাথায় তেল লাগিয়ে দিতে হবে, চুল ভালো করে বেঁধে দিতে হবে, সুন্দর করে নিজে হাতে খাইয়ে দিতে হবে, তবে হবে গিয়ে তার ছুটি। হরিশ্চন্দ্র রাজা স্ত্রীর দিকে তাকাচ্ছেন। স্ত্রী বললেন, মহারাজ আপনি এনাকার কাছে আমাকে বিক্রি করে দিন, আমি তথাপিও ব্রাহ্মণের, আমি ভক্তের দাস হতে পারবো, আপনি আমাকে বিক্রি করে দিন। ব্রাহ্মণ বলে উঠলেন, এর দাম কত? রাজা হরিশ্চন্দ্র বলছেন, রাজা বলে নাহি জানি মিথ্যা প্রবঞ্চনা। 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 এই দাসীর মূল্য নেব 4 লক্ষ সোনা। এই দাসের মূল্য নেব 4 লক্ষ সোনা। এই দাসের মূল্য নেব 4 লক্ষ সোনা। বেশ, 4 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে রানী সভ্যার চুলের মুড়ি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। রাজা হরিশ্চন্দ্র অসহায় হয়ে নিরুপায় হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর চুলের মুঠি ধরে টানতে নিয়ে যাচ্ছে। অমনি কিছু দূর নিয়ে যেতেই তার 6 বছরের ছেলেটা মায়ের পা দুটো জড়িয়ে ধরেছে। মা আমাকে নিয়ে চলো, মা গো আমাকে তুমি ফেলে দিয়ে চলে যেও না মা, আমার যে তুমি ছাড়া কেউ নাই। তোমার কোলে মাথা না রাখলে আমার ঘুম আসে না মা, তোমার হাতে না খেলে যে আমার পেট ভরে না, আমাকে তুমি ফেলে দিয়ে চলে যেও না মা, আমাকে নিয়ে চলো। যেহেতু বিক্রি হয়ে গেছে তাই সভ্যা বলছেন, বাবারে তুই তোর বাবার কাছে থাক, বাবা তোর বাবার কাছে থাক। না মা না, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। পা দুটো জড়িয়ে ধরে কাঁদছেন। আর ব্রাহ্মণ বলে, নাই চল
সভ্যা বলছেন হাত জোড় করে, হে ব্রাহ্মণ ঠাকুর, আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। আপনার বাড়ির সব কাজ আমি করব, শুধু আমার এই ছেলেটাকে আপনি নিয়ে চলুন, নিয়ে যাওয়ার একটু অনুমতি দেন। অসম্ভব, ওই ছেলেটাকে আমি নিয়ে যেতে পারবো না। ও খাবে কি? ওকে আমি আলাদা করে খাবার খাওয়াতে পারবো না, এত খরচা করতে পারবো না। আমি একজন দাসী কিনেছি, তার সঙ্গে ওই ছেলেটাকে নিয়ে যাব না। রানীমা বলছেন, হে ব্রাহ্মণ ঠাকুর, আমার ছেলে আপনার বাড়িতে এমনি এমনি খাবে না, আমার ছেলেও আপনার কাজ করে দেবে। আপনি পুজো করবেন, আমার ছেলে ফুল তুলে দেবে, চন্দন ঘর্ষণ করে দেবে, ঠাকুর ঘর ঝাড়ু দিয়ে দেবে, ঠাকুর ঘর মুছে দেবে। আপনি যা বলবেন আমার ছেলে তাই করবে, আপনি শুধু দয়া করে নিয়ে চলুন তাকে। হরি হরি বল, হরি বল। ব্রাহ্মণ একটু স্থির দাঁড়িয়ে গেলেন। আচ্ছা, তাহলে খাবারের খরচা কি হবে? না, আপনাকে খাবার দিতে হবে না, আপনি যে খাবার আমাকে দেবেন সেই অর্ধেকটা খাবার আমি আমার ছেলেকে দেব, আর অর্ধেকটাই আমি খাবো। আচ্ছা, তা খাবার না হয় তুমি ভাগ করে নেবে, জামা কাপড়ের কি হবে? ওকে তো বছরে একটা হলেও তো জামা কাপড় কিনে দিতে হবে। রানীমা বললেন, হরি বল। সভ্যা রানী বললেন, আপনাকে কাপড় দিতে হবে না, আপনি যে কাপড় আমাকে দেবেন তার আঁচলটা ছিঁড়ে আমি আমার ছেলেকে দেব, আর অর্ধেকটা কাপড় আমি পরে লজ্জা নিবারণ করব। তবু আমার ছেলেটাকে নিয়ে চলুন, আপনার পায়ে ধরছি, আমাকে এইটুকু ভিক্ষা দেন। বেশ, তাহলে তোমার অর্ধেকটা কাপড় পরবে, তোমার খাবারের অর্ধেকটা খাবার খাবে, এই শর্তেই আমি নিয়ে যাচ্ছি। তাই পুত্র রোহিতাশ্বকে নিয়ে মা সভ্যা রানী ব্রাহ্মণের ঘরে পৌঁছালেন। মাগো, যিনি ছিলেন রানী, অযোধ্যার রানী সভ্যা মহারানী, রাজা সোমদত্তের কন্যা, বাবার নাম সোমদত্ত রাজা। রাজার মেয়ে লোকের বাড়িতে এসে ঝির কাজ করছে, কাপড় কাচে, বাসন মাজে, রান্না করে, নিজের হাতে খাইয়ে দেয়, পায়ে তেল লাগিয়ে দেয়, পা টিপে দেয়, চুল বেঁধে দেয়, তারপরে বাসন মেজে ঝাড়ু দিয়ে তারপরে যে খাবার অর্ধেকটা খাবার ছেলেকে দেয়। কখনো কখনো নিজে অভুক্ত থাকে মা, ছেলের পেট ভরে না, ছেলের খেলে মায়ের পেট ভরে না, মা খেলে ছেলের পেট ভরবে না। কোনো মা কি থাকতে পারবে তার সন্তানকে পেট না ভরিয়ে? তাই প্রতিদিন প্রায় মা সভ্যা রানী তিনি জল খেয়ে থাকে আর শুধু ভগবানকে ডাকে, ঠাকুর ভয় দয়াময়, তুমি ছাড়া আর আমার কেউ নেই, তুমি ছাড়া আর কেউ নেই। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি। হরি বল, হরে কৃষ্ণ। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি। অন্তর জামি তুমি ওগো করুণাময়, চাই যে চলার পথে আশিস তোমার হয়। অন্তর জামি তুমি
অগতির গতি তুমি অন্তর জামি, অগতির গতি তুমি অন্তর জামি, অগথে কোমর হৃদয়েতে প্রভু সদা তুমি চরণ ধুলি। ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। ছেলে প্রতিদিন ফুল তুলে এনে দেয়, মা ঘর ঝাড়ু দেয়, বাসন মাজে। এদিকে তো গেল, আপনারা এদিকের ঘটনা শুনলেন। এদিকে রাজা হরিশ্চন্দ্র 4 লক্ষ স্বর্ণ মুদ্রা পেয়েছে স্ত্রীকে বিক্রি করে। এইবার এসেছেন, মাত্র বাকি আছে আর একটা দিন হলেই 30 দিন হয়ে যাবে। বিশ্বামিত্র মুনি এসে দাঁড়িয়েছেন রাজা হরিশ্চন্দ্রের কাছে। রাজা, আমার 10 লক্ষ দান তোমাকে দিতে হবে। দান তুমি দিয়েছো, দক্ষিণাটা দিতে হবে। অমনি স্ত্রীকে বিক্রি করে যে 4 লক্ষ সেই টাকাটা দিয়েছেন, 4 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়েছেন। বললেন বাকি আছে এখনো 6 লক্ষ দিতে হবে। বললেন আর একটু সময় দিন। অসম্ভব, আজকে সূর্য ডুববার আগে তোমার ঋণ শোধ করবে, নইলে আমি তোমাকে অভিশাপ দেব। ঋণ শোধ করবে, নইলে তোমাকে অভিশাপ দেব। আজ সূর্য ডোবা পর্যন্ত তোমার সময় থাকবে। এই বলে বিশ্বামিত্র মুনি চলে গেলেন। রাজা হরিশ্চন্দ্র চিন্তা করলেন আমি কি করব, আমিও হাটে গিয়ে বিক্রি হব। কে আছো, কে আছো, আমাকে কিনে নাও, কিনে নাও, কিনে নাও, কিনে নাও, আমায় কিনে নাও, কিনে নাও। আমায় কিনে নাও, কিনে নাও। বলি আমি বড় অসহায়, কিনে নাও, আমি বড় অসহায়। কিনে নাও, কিনে নাও, আমি বড় অসহায়। আমার বলতে আর কিছু নাই, আমি বড় অসহায়। হরি বল নিতাই গৌর প্রেমানন্দে। আমি বড় অসহায়, আমার বলতে আর কিছু নাই, আমি বড় অসহায়। কিনে নাও, কিনে নাও। রাজা চিৎকার করছে আমাকে কেউ কিনবে, আমাকে কেন, আমি বিক্রি হতে চাই। সারা দিন চলে গেল, দুপুর চলে গেল, বিকেল বেলায় একজন আসছে। তার চেহারাটা কিরকম মায়েরা বর্ণনা করছেন শাস্ত্র। চোখগুলো লাল লাল, দাঁতগুলো হলুদ হলুদ, গায়ের রংটা একবারে কদাকার কালো, চুলের মধ্যে জটা পড়ে গেছে, সারা দেহে মলিন একটা নোংরা বস্ত্র পরে আছে, কাঁধে একটা লাঠি আছে, লাঠিটার একদিকে একটা মরা পাখি বাঁধা আছে, একটা মৃত পাখি লাঠিতে বাঁধা রয়েছে। গলায় আছে একটা মানুষের নরমুণ্ড কঙ্কাল, মানুষের কঙ্কাল একটা গলায় বাঁধা আছে আর লাঠির মধ্যে আছে। আর সে চিৎকার করতে করতে আসছে, বলছেন আমি হলাম প্রবীর চণ্ডাল, আমার নাম প্রবীর, আমি চণ্ডালের কাজ করি। আমি মানুষকে ফাঁসি দিই, যে অন্যায় করে তাকে ফাঁসি দিই, আর মরা পোড়ানো হচ্ছে আমার কাজ। তাই আমি তোমাকে কিনবো, আমার শ্মশানের জন্য একটা কাজের লোক লাগবে। রাজা হরিশ্চন্দ্র বললেন না, আমি চণ্ডালের দাস হতে পারবো না, আমি চণ্ডালের দাস হতে চাই না, আমি চাই না। কিন্তু মনে মনে চিন্তা করলেন যে সময় আছে আর মাত্র কিছুক্ষণ, সূর্য ডুবে গেলেই বিশ্বামিত্র মুনি চলে আসবে, তাহলে তাকে তো টাকাটা দিতে হবে। যদি দিতে না পারি তাহলে আমাকে অভিশাপে পুড়িয়ে ছাই করে দেবে। তাহলে কি করব? মনের মধ্যে একটা ঝড় উঠেছে, কি করব কি না করব খুঁজে পাচ্ছে না। যদি চণ্ডালের দাস হই তাহলে আজ থেকে মোড়া পোড়াতে হবে। আমি রাজা হরিশ্চন্দ্র, অযোধ্যার রাজা হরিশ্চন্দ্র, আমি কিনা শেষে মোড়া পোড়াবো? আজকে যে রাজা ধীরাজ
কাল সে ভিক্ষা চাই কাহারো সমান নাহি যায়। চিরদিন কাহার সমান নহে যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, ওগো কাল সে ভিক্ষা চাই কাহারো সমান